Okay, so hey guys, welcome back to my channel. This is your Lisa Didi. আজকে আমরা ট্রিগোনোমেট্রি যতগুলো ফর্মুলা আছে ঠিক আছে সবগুলো ফর্মুলাকে রিভাইজ করব এবং যারা প্রথমবার দেখছো তাদের জন্য ওটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে। এমনটা নয় যে আগে যারা পড়োনি তারা কিছু বুঝতে পারবে না ঠিক আছে, প্রত্যেকের জন্য সেটা বেনিফিশিয়াল হবে। আমি কিছু মেমোরাইজিং ট্রিক্সও তোমাদেরকে দেবো যাতে এই ফর্মুলাগুলো মনে রাখতে কোনো প্রবলেম হয়। অনেকের খুব প্রবলেম হয়, অনেকের কি আমার নিজেরই প্রবলেম হতো ঠিক আছে, অনেক প্রবলেম হতো। তো আমি যেভাবে মনে রাখতাম, যার কাছ থেকে শিখেছি সে কিভাবে মনে রাখতে আমাকে বলেছিল ঠিক আছে, যে টিচারের কাছ থেকে শিখেছি সেই সবগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটাকে দেখতে থাকো, কোনো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক ঠিক আছে। আমরা এখন কি করব, একদম বেসিক থেকে স্টার্ট করে জাস্ট আ মিনিট, ও এক মিনিট, হ্যাঁ। চলো আমরা একদম কি করব, বেসিক থেকে স্টার্ট করে বেসিক থেকে স্টার্ট করে একদম অ্যাডভান্স পর্যন্ত, আপ টু অ্যাডভান্স ঠিক আছে, যতগুলো ফর্মুলা আমাদের আছে সেই সবগুলো ফর্মুলাকে আমরা রিভাইজ করব এবং যারা নতুন আছো তারা শিখবে ঠিক আছে। চলো চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক ঠিক আছে। একদম বেসিক থেকে স্টার্ট করবো। প্রথম প্রথম একটু বোরিং লাগতে পারে যে দিদি এগুলো তো আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, বাট আমি মেনে চলছি যে তোমরা একদম জাস্ট ট্রিগোনোমেট্রিতে সবাই মাত্র ঢুকেছো, কিছু জানো না, বেসিকও জানো না ঠিক আছে। বেসিক থেকে অ্যাডভান্স প্রথমেই বলেছিলাম। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, সমকোণী ত্রিভুজ, রাইট। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে আমি ধরে নিচ্ছি কি থিটা। ফাইন। আচ্ছা, এটা কি লম্ব তাই না, এটা কি ভূমি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে অতিভুজ, রাইট। আচ্ছা, ভূমিটাকে কি বলা হয়, অ্যাডজাসেন্ট। লম্বটাকে কি বলা হয়, অপোজিট, রাইট। আর অতিভুজটাকে ইংলিশে কি বলা হয়, হাইপোটেনিয়াস। ওকে, চলো। ট্রিগোনোমেট্রিতে বেসিক্যালি আমাদের তিনটে জিনিস যদি জানা থাকে তাহলে বাকিগুলো এমনিতেই চলে আসে, তাই না? কি সেই তিনটে জিনিস, একটা হচ্ছে সাইন থিটা, তারপরে কস থিটা, আর একটা হচ্ছে কি ট্যান থিটা, রাইট। আচ্ছা, এই তিনটে জিনিস জানা থাকলে বাকিগুলো, বাকি যে তিনটে আছে সেগুলো আমরা এমনিতেই জানতে পারি। কিভাবে, প্রথমটা আসছে কোসেক থিটা, রাইট, কোসেক থিটা। আচ্ছা, তারপরে আসছে সেক থিটা, আর একটা আসছে কি কট থিটা। কোসেক থিটা যেখানে সি থাকবে সেখানে মনে রাখবে ডিনোমিনেটরে কি আসবে, আমার সাইন থিটা আসবে। ওকে, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। সেক থিটা কি হয়ে যাবে, যেখানে এস থাকে সেখানে কি বলেছি সি আসে, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/cos থিটা, রাইট। আর কট থিটা ইকুয়াল টু সবাই জানি 1/tan থিটা। ফাইন। কোসেক সাইন থিটা, সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে কি ও বাই এইচ, মানে কি লম্ব বাই ভূমি, ও বাই এইচ, কি জানি আমরা, লম্ব বাই ভূমি, তাই না? cos থিটা কি, a বাই এইচ। এ মানে কি, এ মানে হচ্ছে ভূমি, অ্যাডজাসেন্ট, ভূমি বাই, সরি আমি এখানে একটা ভুল করেছি, এইচ মানে তো অতিভুজ তাই না, লম্ব বাই অতিভুজ, এক্সট্রিমলি সরি। ওকে, আচ্ছা, এ মানে হচ্ছে কি ভূমি আর এইচ মানে হচ্ছে কি অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, সবাই জানি তাই না। আচ্ছা, এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস আছে সেটাও বলে দিই। tan থিটা কি করে আসলো, tan থিটা পড়বো তাই না। চলো, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটাও আমরা জানতাম। চলো তাও রিভাইজ করে নিই। সাইন থিটা ইকুয়াল টু, সরি, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা। sin থিটা মানে কি ও বাই এইচ, তাই না। আচ্ছা, cos থিটা মানে কি এ বাই এইচ। আচ্ছা, এটা তাহলে কি হবে, ও বাই এইচ ইন্টু করলে কি হবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে এইচ বাই এ হয়ে যাবে তাই না। এইচ বাই এ হয়ে যাবে, এইচ এইচ কেটে যাবে, কি থাকবে তাহলে, ও বাই এ। ও মানে কি অপোজিট, অপোজিট মানে কি লম্ব, এ মানে কি অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে কি ভূমি। বোঝা গেল? তাহলে tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর সাইন থিটা বাই কস থিটা ওখান থেকে আসলো, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। বোঝা গেল এইটুকু? কি কি পেলাম তাহলে, চলো একটু হাইলাইট করি। সাইন থিটা ইকুয়াল টু, বাপরে কালারটা খুব বিচ্ছিরি, দাঁড়াও এক মিনিট। হুম, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই
অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না? আর এই তিনটে তো এমনিতেই মনে থাকবে। কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা, তাহলে উল্টে যাবে। কোসেক থিটা মানে তাহলে কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। সেম ভাবে সবগুলো। ঠিক আছে, মেইনলি তিনটে আমাদেরকে মনে রাখতে হবে, সাইন, কস, ট্যান। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই তাহলে। কারেন্ট চলে গেছে। আচ্ছা চলো, ট্রিগোনোমেট্রিক কিছু আইডেন্টিটি আছে, সেগুলোকে একবার রিভাইজ করে নিই। ওকে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি তিনটে আছে। একটা কি ছোটবেলা থেকে জেনে আসছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা is equal to 1, right? Number 2, sec square theta minus tan square theta equal to 1. And number 3, cosec square theta minus cot square theta equal to 1. খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করার জন্য লাগবে, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা কি, কোয়াড্রেন্ট সিস্টেম। ওকে ফাইন, চলো ব্ল্যাক কালার নিয়ে নিই। Quadrant system, right? Okay. Oh, just a minute. আচ্ছা, এটা কি first quadrant, right? This one is second, this one is third, and the last one fourth. আচ্ছা, একটা ফর্মুলা কি সেটা, all sin tan cos. Okay, all sin tan cos, আর এটা কোন দিকে যাচ্ছে তোমার, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? অল মানে কি, এখানে সবগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন হতে পারে, কস হতে পারে, সেক হতে পারে, ট্যান হতে পারে, কট হতে পারে, সবগুলো কি ভ্যালু দেয়, পজিটিভ ভ্যালু দেয়। ওকে, অল আর পজিটিভ। এখানে সাইন থিটা পজিটিভ ভ্যালু দেয়। এবারে সাইন থিটা যদি পজিটিভ ভ্যালু দেয়, তাহলে সাইনের অপোজিট কি বললাম, কি সাইনের অপোজিট মানে 1 বাই সাইন। 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে কোসেক, তার মানে কোসেক থিটাও এখানে কি দেবে, পজিটিভ ভ্যালু দেবে। তারপরে সাইন থিটা আর কোসেক থিটা এই দুটো কি দেবে, এখানে পজিটিভ ভ্যালু দেবে। তারপরে কি, অল সাইন ট্যান কস, রাইট? ট্যান থিটা, ট্যান থিটা যদি এখানে পজিটিভ ভ্যালু দেয়, তাহলে ট্যানের অপোজিট কি, মানে 1 বাই ট্যান। 1 বাই ট্যান মানে কি, কট থিটা। কট থিটা will also give you a positive value, right? তারপরে আসছে cos থিটা, তাই না? আর 1 বাই cos মানে কি, sec থিটা। বোঝা গেল তাহলে? তাহলে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, সবগুলো পজিটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, তারপরে চলে আসছে কোসেক থিটা, অল সাইন ট্যান কস। কি করে মনে রাখবো, মনে রাখবে এটা, অল সাইন ট্যান কস। ঠিক আছে, আর অপোজিট গুলো মানে যদি আমরা রেসিপ্রোকাল করে দিই, তাহলে যেগুলো হয় সেগুলো তো মনেই থাকবে। সাইনের রেসিপ্রোকাল কি, কোসেক, তাই না? ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে চলে আসি। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে মেইন জিনিস, কম্পাউন্ড অ্যাঙ্গেলের কিছু ফর্মুলা আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে এখান থেকে বেসিক্যালি মেইন যে প্রবলেমেটিক জিনিসগুলো, এগুলো তো মোটামুটি এতক্ষণ ধরে যা বোঝালাম সেগুলো সব বেসিক। ওকে, এবারে চলে আসছি একটু ক্রিটিক্যাল বা একটু মনে রাখতে প্রবলেম হয় সেইগুলো। তো ঠিক আছে, চলো ট্রিক্সের সাথে মনে করি। দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কি কস থিটা। ওকে, আচ্ছা সাইন থিটা কি করব, এক মিনিট, চলো। আচ্ছা, সব সময় মনে রাখবে সাইন থিটা খুব ভালো, ও একটা ফ্রেন্ডলি ফাংশন। ঠিক আছে, খুব ভালো, বেশ হাসি খুশি থাকে, সবার সাথে একদম মিলেমিশে চলে, খুব ভালো। ঠিক আছে, সাইন থিটা এটা কি, ফ্রেন্ডলি। কস থিটা কি, কস থিটা ভীষণ মানে একটু রুড বলবো। ঠিক আছে, রুড বা বলতে পারো একটু দাম্ভিক টাইপের, মানে ও সবার সাথে মিশবে না, একা একা থাকতে চাইবে। ঠিক আছে, একটু রুড বা একটু দাম্ভিক অহংকারী টাইপের। ঠিক আছে, এই ফাংশনটা আমাদের কস থিটা। ওকে, এই দুটো তাহলে মনে রাখবো আমরা, যে সাইন থিটা খুব ভালো, আর রুট যেটা সেটা হচ্ছে কি কস থিটা।
এই দুটো জিনিস মনে রেখে আমরা সবগুলো ফর্মুলাকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, চলো কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা তাহলে আমরা জেনে নিই, আর এই দুটো জিনিসকে মাথার মধ্যে রেখে দাও। ঠিক আছে, চলো ফার্স্ট আচ্ছা লিখে নিই প্রথমে compound angles. Okay, sin a plus b. সাইন থিটা কি বলেছি, খুব ফ্রেন্ডলি একটা ফাংশন, সবার সাথে মিলিয়ে ঝুলিয়ে চলতে পছন্দ করেও, তাহলে এটা কি হবে সাইন এ, ও কস এর সাথেও মিলেমিশে চলবে, কস বি। পজিটিভ আছে ও পজিটিভই দেবে, সাইন সরি কস এ সাইন বি, এক মিনিট, কস এ সাইন বি। ঠিক আছে, সেম ভাবে সাইন এ মাইনাস বি কি হয়ে যাবে, সাইন এ cos b minus cos a sin b, তাই না? ফ্রেন্ডলি ফাংশন আমি বলেছি, সাইন কি হবে cos এর সাথেও মিলেমিশে চলবে, সাইন cos দেখো একসাথে আছে, আবার পজিটিভ ছিল সেই জন্য পজিটিভই থাকবে, এখানে নেগেটিভ ছিল তো এটা নেগেটিভ চলে আসবে, sin a cos b minus cos a sin b। ঠিক আছে, এবারে দেখি স্টাবার্ন যেটা একটু জেদি টাইপের দাম্ভিক টাইপের cos যেটার ফর্মুলা কি হবে, cos a plus b। cos কি বলেছি একা একা থাকবে, দাম্ভিক ফাংশন এটা কি হবে তাহলে একা থাকবেও, তাই না? cos cos এর সাথেই লাগবে ওকে, cos a cos b। আরেকটা জিনিস দেখো, ও এতটা স্টাবার্ন যে এখানে পজিটিভ আছে ও কি করবে নেগেটিভ হয়ে যাবে, cos a cos b মাইনাস sin a sin b, বুঝলে? cos a plus b তাহলে কি হলো, ওটা ভীষণ জেদি, একা একা থাকতে চাইবে, cos a cos b পজিটিভ ছিল ওটাকে গিয়ে নেগেটিভ করে দেবে, নেগেটিভ করে দিয়ে কি হবে sin a sin b। এটাকে আবার ইকুয়াল টু ভেবে নিও না, একটা মুছে দিই। আচ্ছা বোঝা গেল তাহলে, cos a plus b এর ফর্মুলা কি তাহলে, cos a cos b মাইনাস sin a sin b, তাই না? সিমিলারলি cos a minus b এর ফর্মুলা কি হবে, cos কি বলেছি ও সবসময় একা একা থাকবে, তাহলে কি হবে এটা cos a cos b, দেখো মাইনাস আছে সবসময় উল্টোটা করবে, মাইনাস আছে প্লাস করে দেবে, প্লাস sin a sin b। বোঝা গেল কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে তাহলে এই দুটো ফর্মুলা। নেক্সট চলে আসছি কি আমি tan এর ক্ষেত্রে, tan a plus b, এটা একটু অন্যরকম তো এটা এমনিতেই মনে থাকবে। ঠিক আছে, কি এটা tan a plus tan b divided by 1 minus tan a tan b। Okay, similarly tan a minus b is equal to tan a minus tan b divided by 1 plus tan a tan b। যখন এখানে মাইনাস আছে তখন উপরেও মাইনাস থাকছে, যখন এখানে প্লাস আছে তখন উপরেও প্লাস থাকছে, নিচে গিয়ে হয়ে যাচ্ছে মাইনাস। ঠিক তেমনি এখানে মাইনাস আছে মানে উপরে মাইনাসই থাকবে আর নিচে চলে আসবে কি প্লাস। বোঝা গেল? মানে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এমনি করে মনে রাখবে। ঠিক আছে, tan a প্লাস b তাহলে কি, এটা ইজি মনে থাকবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, চলো কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে সবগুলো ফর্মুলা আমাদের মনে থাকবে, তাই না? আমরা কি পড়লাম sin a প্লাস b পড়লাম, সেম ভাবে sin a মাইনাস b পেয়ে যাব, তারপরে আছে কি cos a প্লাস b পড়লাম, তারপরে কি cos a মাইনাস b পড়লাম, তাই না? তারপরে পড়লাম tan a প্লাস b tan a মাইনাস b। এবারে চলে আসছে ফ্যাক্টরাইজেশন ফর্মুলা। ঠিক আছে, চলো ফ্যাক্টরাইজেশন ফর্মুলা সেম ভাবে মনে রাখবো, সাইন হচ্ছে ফ্রেন্ডলি ফাংশন, কস হচ্ছে কি স্টাবার্ন বা একটু দাম্ভিক ফাংশন। ঠিক আছে, চলো তাহলে সাইন তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে অমনি করে করাই। হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি
কি হবে এটা? সামনে একটা 2 চলে আসবে, সাইন সি প্লাস ডি বাই 2। ওকে, সাইন কি বলেছি, সাইনের সাথেও থাকবে কসের সাথেও থাকবে, মিলে ঝুলে থাকবে, তো তারপরে কি হবে, কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি কি হবে, 2 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করবো 2 দিয়ে ডিভাইড করে দেবো, এমনি করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে 2 সাইন, মাইনাস আছে এখানে, তাহলে এখানেও মাইনাস হবে, সি মাইনাস ডি বাই 2, আবার কস সি প্লাস ডি বাই 2। বুঝে গেল? তাহলে সাইন সি প্লাস ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তেমনই সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, 2 সাইন সি মাইনাস 2 বাই 2 cos c plus d divided by 2। ওকে, ঠিক আছে। তারপরে চলে আসি আমি cos এর ক্ষেত্রে, নাম্বার 2, cos c plus cos d। দেখো ও তো কি বলেছি, দাম্ভিক, একা একা থাকতে চায়, তাই না? তো কি হবে এখানে, ও কাউকে আনবে না, একাই থাকবে, 2 cos c plus d by 2, আর কি হবে, cos c minus d by 2, রাইট? আচ্ছা, এবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, cos c minus cos d। তোমরা নিশ্চয়ই এবারে আমাকে বলবে, দিদি এটা তো সিম্পল, কি হবে, 2 cos c minus d by 2 into cos c minus d divided by 2, এরকম কিছু একটা হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যখন প্লাস থাকে তখন তো ঠিক আছে, মোটামুটি তাও ঠিক থাকলো, যখন নেগেটিভ চলে আসতো তখন আরো বেশি নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? তখন আরো বেশি স্টাবর্ন বা আরো বেশি তখন দাম্ভিক জেদি হয়ে যায়, তখন কি করে, সামনে একটা মাইনাস নিয়ে আসে। আর এবারে তো ওকে সাইন আনতে হবে, তখন কি হবে, সামনে একটা মাইনাস নিয়ে আসবে, তারপরে কি করবে, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আসবে, তার সাথে আসবে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। বোঝা গেল? তাহলে এইটা একটু মনে রাখতে হবে, আমি হাইলাইট করি এটাকে, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একটু অন্যরকমের। কি করতে হবে তাহলে আমাদেরকে, সাইন সি প্লাস ডি তো তাও মোটামুটি ঠিক আছে, সাইন সি প্লাস ডি একা একা থাকতে চায়, তো কি করব, 2 cos c plus d by 2 আর cos c minus d by 2। যখন মাইনাস চলে এলো তখন কি হবে, প্রথমেই একটা মাইনাস নিয়ে আসবেও, তারপরে সাইন আছে যেহেতু, 2 sin c plus d by 2 আবার sin c minus d by 2। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমি চলে আসছি আচ্ছা, তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর ওখানে আরেকটা ফর্মুলা আমি আচ্ছা পরের দিকে ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে? এগুলো তো গেল ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, এবারে চলে আসবে ডি ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, ডি ফ্যাক্টরাইজেশন ফর্মুলা শিখতে গেলেও তোমাদের ওটা তো দরকার আছে। আচ্ছা বলে দিই, হ্যাঁ, ওটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা কি পড়েছিলাম, যে সাইন এ প্লাস বি, যেটা সেটা কি, সাইন কি একটা ফ্রেন্ডলি ফাংশন, তার মানে কি সাইন কস এর সাথে মিলে ঝুলে থাকবে, তার মানে কি হবে, এক মিনিট, ওকে, সাইন এ cos b প্লাস cos a sin b, তাই না? আর sin a মাইনাস b এর ফর্মুলা কি ছিল, কিছুই না, জাস্ট মাইনাস করে দেব, sin a cos b মাইনাস cos a sin b, এমনি ছিল, তাই না? এখান থেকে যদি আমরা এই দুটোকে, এটা তো আমার 1 নাম্বার আর এটা আমার কি 2 নাম্বার, তাই না? দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কি আসবে আমার, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, কি আসবে দেখি, sin a cos b প্লাস cos a sin b প্লাস, একবারও করা যেত, চলো ভেঙে ভেঙে করি, sin a cos b মাইনাস cos a sin b, তাই না?
আচ্ছা, এখান থেকে কোনটা কাটা যায় তাহলে? cos a sin b, cos a sin b প্লাস cos a sin b মাইনাস cos a sin b, তাই না? কাটা যায়। এখান থেকে তাহলে কি আসবে? 2 sin a cos b, তাই না? কি পেলাম তাহলে আমরা? sin, অন্য পেন দিয়ে লিখি, চলো, sin a plus b plus sin a minus b equal to 2 into sin a cos b, তাই তো? এটা পেলাম আমরা। হাইলাইট করি চলো এটাকে। ওকে, তাই তো? চলো, এখান থেকে এই ফর্মুলাটা আমরা মনে রাখলাম, ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা, কিছুই না, এগুলো থেকে আসছে। এটা হচ্ছে একটা ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা যেটা এখন পেলাম, এটা ঠিক আছে, এটা কি একটা ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা। তাহলে পরের স্লাইডে চলে যাই, ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলাগুলোকে লিখি, চলো। ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা বোঝা গেল তো কি করে এলো? কি পেলাম তাহলে আমরা? নাম্বার 1 কি পেয়েছি আমরা? 2 sin a cos b ইকুয়াল টু কি পেয়েছি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই না? সেম ভাবে তাহলে কি পাবো? নাম্বার 2, 2 cos a sin b, কি পাবো? মাইনাস করলে, তাই না? নাম্বার 3, 2 cos a cos b ইকুয়াল টু cos, করে দেখবে সবগুলো, ঠিক আছে, a প্লাস b প্লাস cos a minus b. Number 4, 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b. ওকে, সবগুলো তোমরা আরেকবার করে দেখবে। বোঝা গেল? এগুলো হচ্ছে কি সব ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা। কি করে এলো বুঝতে পেরেছো? সেম ভাবে আগের স্লাইডে যেভাবে দেখালাম আমি, সবগুলোকে কি করব? প্লাস করব, দুটোকে প্লাস করে দেবো, তারপরে 2 পেয়ে যাব। সেখান থেকে সবগুলো এভাবে ডিরাইভ হয় এগুলো, ঠিক আছে? চলো তাহলে নেক্সট আমি চলে আসছি। আচ্ছা, তো মোটামুটি ডিফ্যাক্টরাইজেশন ফর্মুলা পর্যন্ত আমাদের হয়ে গেল। বাকি থাকলো একটু পার্ট, সেটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল আর ট্রিপল অ্যাঙ্গেলের, ডাবল অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল আর ট্রিপল অ্যাঙ্গেল, ঠিক আছে? এইগুলোর কিছু পার্ট বাকি থাকলো। তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সেটারও দরকার আছে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে? পার্ট 2 তাহলে আমি বানাবো, সেখানে বাকি যেটুকু একটু জাস্ট পোর্শন বাকি আছে, ঠিক আছে, তাহলে আমি সেটাও পার্ট 2 তে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় ইয়েস ইট ইজ বেনিফিশিয়াল, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাকি হুম, মোটামুটি যেটুকু বোঝালাম সেটা যদি পিডিএফ ফরম্যাট তোমাদের দরকার হয় না, তাহলে সেটাও জানো, আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে? একটু টাইম লাগবে, কারণ পুরোটা প্রসেস হতে একটু টাইম লাগে, ঠিক আছে? পুরোটা প্রসেস হয়ে যাক, তারপরে আমি সেটা টেলিগ্রামে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, সেটা হচ্ছে লিজা শাবনাম নামে। সেম ইউটিউবে যেটা লোগো দেওয়া আছে না, মানে চ্যানেলে যে ছবিটা দেওয়া আছে, সেম লিজা শাবনাম জাস্ট টাইপ করবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে? টেলিগ্রামে আমি নোটস আপলোড করব পিডিএফ ফরম্যাটে। এখন যেটা পড়ালাম সেটা, তার এর আগেও মানে পুরো একটা ফর্মুলা বুক আপলোড করা আছে আই থিঙ্ক। হ্যাঁ, একটা ফর্মুলা বুক আপলোড করা আছে টেলিগ্রামে, সেখান থেকে ওটাও গিয়ে ডাউনলোড করতে পারো, খুব বেনিফিশিয়াল হবে ওটা, ঠিক আছে তোমাদের জন্য। বাকি ঠিক আছে, চলো, আহ আপাতত টাটা, বাই বাই। আর ভালো মতো এক্সাম নাও, প্রিপারেশন নিতে থাকো, ঠিকঠাক মতো রিভিশন করতে থাকো, ঠিক আছে? রিভাইসটা ঠিকঠাক মতো করো, না হলে এতদিন যা পড়েছো সেগুলো সব লেখা যাবে, ঠিক আছে? ওদের না রিভাইসটা ঠিকঠাক মতো হয় লাস্ট মিনিটে এসে। ঠিক আছে, চলো, বেশি সময় আর নিচ্ছি না, টাটা, বাই বাই। অ্যান্ড যদি আরো কোনো নতুন ভিডিওর ব্যাপারে তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা দরকার, জানাও আমাকে, নিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা।